আপনি জানেন কি বাটন ফোনের ইতিহাসে একদম বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশের বাজারে, তাও আইটেলের একটা বাটন ফোন। এটা সাধারণ কোনো বাটন ফোন ছিল না, এটা স্মার্ট টাচ বাটন ফোন ছিল। এবং এই ফোনটি মার্কেটে আসার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়েছিল মানুষ, এটা কম বেশি সবাই জানেন। এখন দেখার বিষয় এই ফোনটির বর্তমান প্রাইস কত এবং কেন কিনবেন এই ফোনটি, কি কি সুযোগ সুবিধা এই ফোনটিতে আপনি পাবেন, একদম লাইভ এ টু জেড জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। ফুল ভিডিওটি দেখতে থাকুন। আইটেলের এই ফোনটির বিস্তারিত আলোচনা করব আজকে। আইটেল ম্যাজিক 4 এই ফোনটিতে থাকবে স্মার্ট টাচ বাটন। আপনি কিন্তু এই ফোনটিতে বাটন দিয়ে টাচ কাজ করতে পারবেন। তাছাড়া কিং টকার থাকবে এবং এই ফোনটিতে কিন্তু লং লাস্টিং 40 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। বুঝাতে চাচ্ছি আপনি টানা 40 দিন এই ফোনটি ওপেন রাখতে পারবেন, মোট কথা। তাছাড়া ফোনটি একদম ইউনিবডি ডিজাইন থাকছে এবং এই ফোনটিতে ম্যাজিক সাউন্ড থাকছে, 2000 ফোন বুক থাকছে, ওয়্যারলেস FM, 64 MB প্লাস 64 MB র্যাম রম থাকছে, এক্সট্রা 32 GB মেমোরি কার্ড ইউজ করারও সুবিধা থাকছে এবং ব্লুটুথ USB পোর্ট, ইয়ারফোন জ্যাক, আরও কত কিছু থাকছে। এখন দেখার বিষয় যে এই ফোনটিতে আপনি কি কি ইউজ করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাচ্ছি, আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় বাংলাদেশে এই একমাত্র চ্যানেল এমডি নিপু আহমেদ চ্যানেলে। তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেন, সবার আগে যেন ভিডিওটা আপনার কাছে পৌঁছায়। আইটেল ম্যাজিক 4 এই ফোনটির নিচ বরাবর গেলে কিন্তু আমরা ইউএসবি পোর্ট দেখতে পাবো, 3.5mm হেডফোন জ্যাক দেখতে পাবো। তাছাড়া এই ফোনটিতে কিন্তু থাকবে মাইক্রোফোনটা একদম নিচ বরাবরই। ফোনটির ডিজাইনে কিন্তু ভাই বেশ চমৎকার ছিল, একদম ইউনিবডি ডিজাইন এবং আইফোনের একটা ভাব নিতে পারবেন আপনি এই ফোনটি দিয়ে, যেটা ইতিমধ্যে কোটি কোটি না হলেও হাজার হাজার মানুষ নিয়েছে। যাই হোক, এই ফোনটিতে কিন্তু পাওয়ার সুইচ অন অফ থাকবে এখানে এবং ভলিউম বাটনও থাকবে, আপনি এটা দিয়ে কিন্তু ভলিউম কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে সাইড ডেডিকেটেড সিম স্লট থাকবে, আপনি এই ফোনটিতে 2টা সিম ইউজ করতে পারবেন, একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটির সিম স্লটটা যতক্ষণ আমরা খুলবো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2টা সিম ইউজ করতে পারবেন, একটা এইচডি কার্ড একসাথে ইউজ করার সুবিধা থাকবে এই ফোনটিতে। এবং এই ফোনটি ওপেন করতে হলে আপনাকে এখানে পাওয়ার বাটনে প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি আপনি ওপেন করতে পারবেন। এবং ফোনটির পাওয়ার প্রেসের সাথে সাথে কিন্তু ফোনটি ওপেন হবে আইটেল ম্যাজিক 4 ব্র্যান্ডিং লোগো এসে, তাহলেই কিন্তু আপনি এই ফোনটি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু টাচ স্ক্রিন কিপ্যাড থাকছে, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অক্ষরের সংখ্যাটাও কিন্তু অনেক বড় আসতেছিল। এখন এই টাচ কাজ করে কিভাবে, ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে এবং এই টাচ কিন্তু খুবই দ্রুত কাজ করে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই দ্রুত এই ফোনটির টাচ কাজ করতেছিল এবং খুবই দ্রুত, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা এই ফোনটির টাচে ছিল না। তবে কিছুটা প্রবলেম পড়তে হয়, জয়স্টিকের যখন আশেপাশে আপনাকে প্রেস করবেন তখন একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা পসিবিলিটি থাকে, কিন্তু তাও খুবই কম। মোটামুটি এদিক থেকে কিন্তু বেশ গর্জিয়াস ছিল। তবে লং টাইম ইউজ করার ফলে এখানে কিছুটা ক্রাশ পড়তে চায়, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন, এখানেও একটা, এইখান থেকে এইখানে একটা লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু একদম ইনটেক থাকবে ফোনটি, খুব সুন্দরভাবে আপনি ফোনটি ইউজ করতে পারবেন। এই ফোনটিতে আপনি আর কি কি ইউজ করতে পারবেন সেটা এক নজরে আমরা দেখে নেব। ফোনটিতে থাকবে 2.8 ইঞ্চ একটা বিশাল ডিসপ্লে। এই ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু গর্জিয়াস হবে, কোনো প্রকার প্রবলেমে এই ডিসপ্লে আপনার পড়তে হবে না। এবং এই ফোনটিতে কিন্তু মেসেজ ক্যাপাসিটি থাকবে 250-র মতো, মিস কল, ডায়াল কল, স্পিড ডায়াল, এই সমস্ত অপশনগুলো কিন্তু পাবেন। এবং এই ফোনটিতে FM রেডিও থাকবে, হেডফোনবিহীন FM শোনার সুবিধা থাকবে ফোনটিতে একটা ক্যামেরা থাকবে এবং এই ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটিতে অপেরা মিনি থাকবে, আপনি এই ফোনটি দিয়ে কিন্তু অপেরা মিনি যে অ্যাপসটা আছে এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু জাভা সাপোর্টেড, মোট কথা ফোনটির ভিতরে গেমস দেওয়া আছে অনেক, আপনি এই গেমসগুলো খেলতে পারবেন এবং আপনার যেহেতু জাভা সাপোর্টেড আপনি এই গেমসগুলো কিন্তু ডাউনলোড করে খেলতে পারবেন। তাছাড়া ফোনটিতে আপনি ফেসবুক চালাতে পারবেন এবং এই ফোনটি দিয়ে কিন্তু যে কিং টকার দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এবং এই ফোনটিতে ব্লুটুথ আছে। তাছাড়া এই ফোনটিতে কণ্ঠ চেঞ্জ করেও কিন্তু আপনি কথা বলতে পারবেন। ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু কল সেটিংস থাকবে, ফোন সেটিংস থাকবে, ডিসপ্লে ফোনটি আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং
এই ফোনটি দিয়ে আপনি নেট চালাতে পারবেন যেহেতু জাভা সাপোর্টেড, কিন্তু এই ফোনটিতে কোনো ওয়াইফাই থাকবে না, এই ফোনটিতে কিন্তু কোনো মেসেঞ্জার ইউজ করতে পারবেন না। তাছাড়া এই ফোনটি দিয়ে কিন্তু আপনার যে ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টিকটক এই সমস্ত অ্যাপস এই ফোনটি দিয়ে আপনি চালাতে পারবেন না কিংবা ইউজ করতে পারবেন না। এবং এই ফোনটিতে যে জাভা সাপোর্টেড এবং জাভা থাকার কি কি উপকারিতা এটা তো কম বেশি সবাই জানেন। জাভা ফোন জাভা সাপোর্টেড থাকবে, আপনি এই সার্ভিসগুলোই কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে, ফোনটির ডিজাইন বলেন এবং এই ফোনটির মোটামুটি যে ব্যাটারি ব্যাকআপ, এখানে কিন্তু ভাই মোটামুটি যে ব্যাটারি এটা কিন্তু 2000 মিলিঅ্যাম্পিয়ার হলেও একদম প্রুফ করা। এই ব্যাটারি দিয়ে আপনি 3 দিন 4 দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব এবং যায়ও অনায়াসেই 4 দিন 5 দিন পর্যন্ত চার্জ এক চার্জে কিন্তু আপনি এই ফোনটি দিয়ে নিতে পারবেন একেবারে অনায়াসে। সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু এই ফোনটির ব্যাটারিতে হয় না। ফিক্সড ব্যাটারি, আপনি কিন্তু এই ব্যাটারিটা খুলতে পারবেন না, ফিক্সড করা আছে, খুব সুন্দরভাবে আপনি এই ব্যাটারি ইউজ করতে পারবেন। ফোনটিতে কিন্তু কোনো টর্চ থাকবে না, তবে টর্চ না, এখানে কিন্তু একটা ফ্ল্যাশ দেখতে পাচ্ছি আমরা একদম নিচ বরাবর, মোটামুটি সুইচ খুঁজে পাওয়ার মতো, আহামরি কোনো কাজে থাকবে না। টর্চের জন্য যারা কিনতে চাচ্ছেন তাদের হতাশ হতে হবে এই ফোনটি। এখন কথা হচ্ছে আপনি এই ফোনটি কেন কিনবেন। এই ফোনটি দেখতে অনেক স্টাইলিশ, একদম আইফোনের মতো। মোটামুটি আমি প্রথমেই বলেছিলাম যে বাজার কাঁপানো একটা ফোন, হিউজ পরিমাণের সেল এই ফোনটিতে হয়েছে এবং সার্ভিসটা খুবই ভালো। অনেক কম সার্ভিসই কিন্তু এই ফোনটি আমাদের কাছে এসেছে তুলনা অনুযায়ী, একেবারে সার্ভিসটা অনেক ভালো পাবেন এই ফোনটির। তাছাড়া যারা ভালো মানের একটা ফোন খোঁজেন কথা বলার জন্য তারাও কিন্তু পছন্দ করতে পারেন, কারণ এই ফোনটির যে কল কোয়ালিটি এটা কিন্তু ভাই চরম লেভেলের ছিল মোটামুটি। এখন কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কি লাউডে আসবে। এই ফোনটিতে পিছনে কিন্তু কোনো স্পিকারই নেই, তাহলে লাউডে আসার তো প্রশ্নই আসে না। তারপরও সামনে যে স্পিকারটা আছে সেটার কিছুটা শব্দও কিন্তু শোনা যায়, এখান থেকে স্পষ্ট কিন্তু বোঝা যায় যে পিছনে লাউডে কিছুটা আসে, কিন্তু আসলে কিন্তু লাউডে কোনো স্পিকারই আমরা দেখতে পাচ্ছি না। তবে ফোনটি কেমন ছিল, আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে, এবং এই ফোনটির সব কিছুই তো ঠিক আছে, তাহলে এই ফোনটির কি নেটওয়ার্কে আপনাকে কোনো প্রবলেমে পড়তে হবে। এই ফোনটির নেটওয়ার্কে কিন্তু আপনাকে কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না, কারণ এই ফোনটির নেটওয়ার্কটাও অনেক স্ট্রং, খুব সুন্দরভাবেই কিন্তু আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির সব কিছুই ঠিকঠাক আছে। তাহলে ফোনটির প্রাইস কত ছিল। এই ফোনটির বর্তমান প্রাইস বিবেচনা করলে মাত্র 2050 টাকা বর্তমান প্রাইস এই ফোনটির। আর সর্বপ্রথম এই ফোনটি কিন্তু 2500 টাকায় অ্যাভেলেবেল মার্কেটে বিক্রি হয়েছে, তাও অনেক 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 সেল হয়েছে। বর্তমানে 2050 টাকায় আপনি এই ফোনটি চাইলে কিন্তু কিনতে পারেন।